এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ফেসবুকে আমরা প্রায়ই একটা নোটিফিকেশন দেখতে পাই। সেই নোটিফিকেশনটা হচ্ছে যে আমরা আগে ফেসবুকের যে অ্যাপসটা আছে সেটা অফিসিয়াল যে অ্যাপস এটাতে আমরা যাব। এটাতে যাওয়ার পরে যে আমরা প্রায়ই একটা নোটিফিকেশন দেখতে পাই। এই নোটিফিকেশনটা হচ্ছে এরকম যে নোটিফিকেশনে গেলে আমাদের হচ্ছে একটা নোটিফিকেশন দেওয়া হয়। এটা তো একটা নোটিফিকেশন আসছে সেটা হচ্ছে যে এই পেজে আমি যে এরকম একটা পেজ থেকে আমাকে নোটিফিকেশন মানে এই ফেসবুক আমাকে নোটিফিকেশন দিয়েছে। এটা হচ্ছে ইউ আর ওয়ান স্টেক ফর হোল্ডিং অন টু ইউর টপ ফ্যান বেস ফর প্র্যাকটিস হ্যান্ড রাইটিং। তো এরকম আমাকে নোটিফিকেশনটা কেন দেওয়া হয়েছে? যে আমারটা কিন্তু হোল্ডিং লেখা আছে। কারণ হচ্ছে এই পেজের যে টপ ফ্যান ব্যাচের যে নোটিফিকেশনটা আমি পেয়েছিলাম যে কংগ্রাচুলেশন, সেটা আমি কিন্তু অনেক আগেই পেয়েছিলাম। সেটাতে আমি ক্লিক করি নাই বা অ্যাকসেপ্ট ও করি নাই। তো ওইটাই আমাকে হোল্ডিং অবস্থায় রাখছে, আবার দিয়েছে। তো এখন এটা কেন দেওয়া হয়? এটা হচ্ছে এজন্য দেওয়া হয় যে আমি এই যে হ্যান্ড রাইটিং এর যে প্র্যাকটিস হ্যান্ড রাইটিং এই পেজটাতে আমি যে তার ভিডিও রেগুলার দেখি এবং লাইক দেই, কমেন্ট করি। এই জন্য আমাকে এই ব্যাচটা দেওয়া হয়েছে, টপ ফ্যান ব্যাচ। তো এই টপ ফ্যান ব্যাচের সুবিধাকে আমরা একটু নোটিফিকেশনের ভিতরে যাই। নোটিফিকেশনের ভিতরে যাওয়ার পরে যে এই যে এখানে যে লেখাটা আছে এখানে এবং এখানে লেখা আছে। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে প্রথমটাতে ইউ আর ওয়ান স্ট্রেক ইউ হ্যাভ বিন কনসিস্টেন্টলি এঙ্গেজিং উইথ প্র্যাকটিস হ্যান্ড রাইটিং অ্যান্ড হ্যাভ হেল্ড ওয়ান টু ইয়োর টপ ফ্যান ব্যাচ। অর্থাৎ এটা আমি পেয়েছি কারণ টপ ফ্যান ব্যাচটা পেয়েছি কারণ হ্যান্ড রাইটিং যে প্র্যাকটিস হ্যান্ড রাইটিং পেজটা আছে এই পেজটার সাথে আমি এঙ্গেজিং আছি। মানে যে রেগুলার আমি ভিডিও আপলোড করি, ভিডিও দেখি, তারপরে তার লাইক দেই, কমেন্ট করি, এই জন্য আর কি ওই পেজের থেকে আমাকে টপ ওই পেজটার আমি তাহলে টপ ফ্যান হয়ে গেছি। এই জন্য এই ব্যাচটা দিয়েছে। তো আমি এখন যদি ওই পেজ আমি যদি এটা অ্যাক্টিভ করে দেই, মানে শেয়ার করে দেই রিকগনাইজেশন, এই যে শেয়ার ইউর রিকগনাইজেশন, এটাতে যদি আমি শেয়ার করে দেই তাহলে কিন্তু আমার যেটা যে টপ ফ্যান ব্যাচে যে আমি যদি কমেন্ট করি এই পেজের কোনো ভিডিওতে অথবা পোস্টে কোনো কমেন্ট করলে আমার যে আইডি নামটা আছে তার পাশে কিন্তু ছোট্ট করে লেখা থাকবে টপ ফ্যান। তো তখন এই পেজের যে ওনার তুমি বুঝে যাবে যে আমার এটা টপ ফ্যান। উনি আমার ভিডিও রেগুলার দেখে এবং লাইক কমেন্ট করে। তো এখানে আবার এই যে টপ ফ্যান ব্যাচেস ক্যান help you get recognized for your support and are re-evaluated weekly. Keep up your engagement to hold you to you. এটা যদি আমি হচ্ছে এই পেজটা যদি আমি এটা অ্যাক্টিভ রাখি, শেয়ার করে দেই কিংবা করে দেই, টপ ফ্যান হয়ে যাব এই পেজের। আর তখন আমি যে করব, কমেন্ট করব, তখন উনি বুঝতে পারবে যে আমি ওনার টপ ফ্যান আর কি। এতে আমার সুবিধা, আমার পেজটাও তার কাছে শো হবে, এটাই আর কি। তো আমি এটা ওখানে ক্লিক করলে যদি এখানে পোস্ট আকারে যদি আমি এটা পোস্ট করতে চাই তাহলে সিলেক্ট করে দিতে হবে। আর যদি চাই যে না স্টোরি আকারে করব তাহলে স্টোরিতে ক্লিক করে দিতে হবে। আর যদি চাই যে না আমি এটা শেয়ার করব না টাইম লাইনে, তাহলে এখানে স্কিপ করে দিলেই হবে। আর শুধু ওটা চাপ দিলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে যে টপ ফ্যান বেস। তো এই ছিল আজকের ইয়াটা। এখানে যে আমি যেগুলো টপ ফ্যান আছে আর কি সেইগুলা এখানে করা আছে। এই যে এক্সপ্লোর মোর ফ্রম প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, কিপ আপ ইউর অ্যাক্টিভ টু হোল্ড টু ইউর টপ ফ্যান বেস। যাই হোক, তো এখানে এইগুলো আছে আর কি, টপ ফ্যান বেজের লিস্টে এই নামগুলো আছে।
তো এভাবে এই নোটিফিকেশনটা আসলে পাওয়ার পরে তেমন হতাশ বা খুশি কোনটাই হওয়ার দরকার নাই। জাস্ট আপনি এটা ব্যাচ পাবেন, এই টপ 10 ব্যাচটা পেলে আপনি যদি সেই পেজে কমেন্ট করেন, করেন তাহলে কমেন্টের পাশে টপ 10 লেখা উঠবে। এতটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। যদি না বুঝতে পারেন তাহলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এতটুকুই।